ভাইরা আমার, আর ঘোরাঘুরি করবেন না, কেননা আমার বাংলাদেশে ইসলাম বিজয় করতে হবে, কোরআন বিজয় করতে হবে। বাংলার জমিনে, বাংলার আনাচে কানাচে কোরআন পৌঁছে দিতে হবে, নবীর সুন্নতগুলো পৌঁছে দিতে হবে, নবীর আদর্শগুলো পৌঁছে দিতে হবে। আপনারা মনে করতেছেন এই বাংলার জমিনে অনেক অনেক লোক টিটকারি করে বলে কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আমি বলতে চাই, ইসলাম প্রতিষ্ঠিত হওয়া না হওয়া আমাদের বিষয়। আপনারা খালি সাপোর্টে থাকলে, আপনারা যদি কোরআনের সাথে থাকেন, আপনারা যদি, আল্লাহ যদি চায় এই বাংলাদেশে, এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে। এজন্য আমি বলবো, আপনারা মনে করতেছেন এই ইসলাম কায়েম হওয়ার কারণে ইসলাম কায়েম হচ্ছে না, এর পিছনে কোনো সরকার দায়ী। আপনারা মনে করতেছেন এর পিছনে কোনো সরকার দায়ী নয়, এর পিছনে আওয়ামী লীগ দায়ী নয়, এর পিছনে বিএনপি দায়ী নয়, এর পিছনে দায়ী হলো এর পিছনে কোনো সাধারণ লোক দায়ী নয়, এর পিছনে দায়ী হলো আমার বাংলাদেশের আলেম ওলামা পীর মাশায়েখ। জোরে বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশের পীর মাশায়েখ আলেম ওলামা, এদের কারণে বাংলাদেশে একটু ঘাটতি হয়ে গিয়েছে। কেননা এই বাংলাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে কোনো সাধারণ লোক দায়ী নয়, সাধারণ কোনো ভোটাররা দায়ী নয়, আওয়ামী লীগ বিএনপি কোনো রাজনৈতিক দল দায়ী নয়। এই দায়ী হলো আলেম ওলামা পীর মাশায়েখ। তাদেরকে আলেম ওলামার মধ্যে 14 ভাগ, তাই এক ভাগকে যদি বলা হয় সোজা দিকে চলো, আরেক ভাগ বাম দিকে চলে। জোরে বলেন ঠিক কিনা? এর জন্য আমি বলতে চাই, আর দণ্ড নয়, আর ফাসাদ নয়, অতি তাড়াতাড়ি বাংলার জমিনে নবীর সুন্নত দিয়ে ভরপুর করতে হবে, সুন্নতের মাধ্যমে ভরপুর করতে হবে, খেলাফতের মাধ্যমে বাংলাদেশ ভরপুর করতে হবে, চালাতে হবে। আমরা বলতে চাই, নবীর সুন্নতগুলো, নবীর আদর্শগুলো নিজের ভিতরে ধারণ করে সুন্নতগুলো পালন করার চেষ্টা করুন। মিলাদের মাধ্যমে জীবনটা ধন্য করুন, মিলাদের মাধ্যমে জীবনটা ধন্য করুন। এই দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা সূরা, ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসার, সূরাতুল কাউসারের ভিতর একটি ছোট্ট সূরা, কোরআনুল কারীমের একটি ছোট্ট সূরা, সূরাতুল কাউসার। এই কাউসারের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আরে বান্দা, এত চিন্তার পেরেশানির কোনো প্রয়োজন আসে না, এত চিন্তা পেরেশানি করে কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি তো তোদের কাছে নিজে বলতেছি রে বান্দা, আমি তোদেরকে কাউসার দান করেছি, আমি নিশ্চয়ই মুমিন ব্যক্তিদেরকে কাউসার দান করেছি। এখন অনেক লোক চিন্তা ভাবনা করতে পারে, যদি কাউসার দান করে থাকে, যদি কাউসার দান করে থাকতো, তাহলে এত নামাজ পড়ে কি লাভ, এত হজ করে কি লাভ, এত যাকাত দিয়ে কি লাভ? কাউসার তো আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, প্রথম আয়াতের দিকে তাকাইয়া লক্ষ্য করে খালি অবাক হওয়ার বিষয় নয়, দ্বিতীয় আয়াতের দিকে তাকাইতে হবে, দ্বিতীয় আয়াতের দিকে তাকাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দ্বিতীয় আয়াতের দিকে তাকাইয়া দেখো, দ্বিতীয় আয়াতের দিকে কি বলে? দ্বিতীয় আয়াতে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দ্বিতীয় আয়াতে বলতেছে, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আরে বান্দা, ফাসাল্লি নামাজ পড়ো, রব্বিকা রবের উদ্দেশ্যে, অনহার কুরবানি করো, অনহার কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে? ফাসাল্লি নামাজ পড়ো, রব্বিকা রবের উদ্দেশ্যে, অনহার কুরবানি করো। কুরবানিটা কেমন কুরবানি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আপনারা তো ভাবেন এই জিলহজ মাসের 10 তারিখ আসলে মহিষ জবাই করা, গরু জবাই করা, উট জবাই করা, খাসি জবাই করা, এটাই মনে হয় কুরবানি। না না
এটাই শুধু কুরবানি নয়, আরো কুরবানি আছে। কি কি কুরবানি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কি বলতেছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই যে তুমি এই যে এই জায়গায় একটা জান্নাতের বাগান বানানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আরে বান্দা, এই দুনিয়ার ভিতর আমি কোনো জিনিসকে জান্নাতের বাগান ঘোষণা করি নাই, ঘোষণা করেছি ওই জায়গাকে যেখানে কোরআনের বয়ান হয়, হাদিসের বয়ান হয়, কোরআনের বয়ান হয়, সেই জায়গাকে আমি জান্নাতের বাগান বলেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের বাগান কোথাকে বলেছে? যেখানে কোরআনের কথা হয়, কোরআনের মজলিস হয়, নবী ও আল্লাহর সম্বন্ধে কথা হয়, সেখানে আমি জান্নাতের বাগান ঘোষণা করে দিলাম। কে ঘোষণা করলো? স্বয়ং আল্লাহ ঘোষণা করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি, নামাজ পড়ো, রব্বিকা, রবের উদ্দেশ্যে, অনহার, কুরবানি করো। তাহলে কুরবানিটা এরকম হতে হবে, এই যে আমি সময় নষ্ট করতেছি, এই যে আমি সময়টা নষ্ট করতেছি, এই যে মেলায় ঘোরাফেরা করতেছি, এই যে চায়ের দোকানে ঘোরাফেরা করতেছি, এই যে হোটেল রেস্তোরাঁয় ঘোরাফেরা করতেছি, এই সময়টা ব্যয় করে মাহফিলের মধ্যে এসে বসাটাই হলো কোরবানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাহফিলের মধ্যে বসাটাই হলো কোরবানি। যে জিনিসকে ত্যাগ করা যায় না, সেই জিনিসকে ত্যাগ করার নামই হলো কোরবানি। এজন্য কুরবান করতে হবে, বেশি বেশি আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। এজন্য ভাইরা আমার, মরণের ভয়, মরণের ভয় জীবনের ভিতর আনতে হবে, জীবনের ভিতর আনতে হবে মরণের ভয়। মরণের ভয় জীবনের ভেতর নয়, খালি আপনার এই জায়গাতে একটা কলব নামে একটা জিনিস আছে, এই কলবের ভিতর ধাক্কা দিয়ে বলতে হবে, আমার রব এক, আমার রব এক, আমার রব এক, আমার মৃত্যু হবে, আমার হাসর হবে, আমার হাসর হবে, কিয়ামত হবে। এই জিনিসটা যদি কলব বুঝতে পারে, কলবকে যদি আপনি বুঝানোর দায়িত্ব আপনার, আপনার বুঝানোর দায়িত্ব আপনার, আপনি কলবকে বুঝাইবেন, এরে কলব, এরে কলব, কলবকে পরিষ্কার করার দায়িত্ব হলো আপনার। কলবের ওপর কালো পড়তে পড়তে কয়লার মতো কালো হয়ে গিয়েছে, ময়লা পড়তে পড়তে কয়লার মতো কালো হয়ে গিয়েছে। এই কলবটা আপনার পরিষ্কার করতে হবে। কি দিয়ে পরিষ্কার করবেন? কেমনে পরিষ্কার করবেন বাবাজান? কি দিয়ে পরিষ্কার করবেন? কেমনে পরিষ্কার করবেন? ভাইরা আমার, বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনে যাও। দুনিয়ার কথা ভুইলা যাও, দুনিয়ার কথা ভুইলা যাও। আর কতকাল ঘুরবা ওই মায়ার জালে, আর কতদিন ঘুরবারে বাজান। দুনিয়ার কথা ভুইলা যাইয়া ওই নবীর কথা মনে কইরা নাও, ওই নবীর আদর্শ জীবনের ভিতরে ধারণ কইরা নাও। ওই নবীর আদর্শ, ওই নবীর সুন্নাত যদি জীবনের ভিতরে ধারণ করতে পারো, ও আমার ভাই, ও আমার বন্ধুগণ, নবীর আদর্শ যদি তোমার জীবনের ভিতরে ধারণ করতে পারো, এ মুসলমান, তোমার নবীর আদর্শ যদি জীবনের ভিতর ধারণ করতে পারো, জীবনের ভিতর যদি ধারণ করতে পারো, জীবনে কত গুনাহ করলা, জীবনের মায়ার পেছনে কতবার ঘুরলা, একটিবার ওই মরণের কথা ভয় করো। আরে বান্দা, 2 দিনের দুনিয়া, আরে বান্দা, 2 দিনের দুনিয়া, আর কতকাল মায়ের পেছনে ঘুরবা? এ যুবক, তোমাকে আমি উদ্দেশ্য করে বলি, এই মোবাইল ফোনের পেছনে আর কতকাল ঘুরবা? এই মোবাইলের পেছনে ঘুরতে ঘুরতে তোমার জীবনটাই শেষ, তোমার লাইফটাই শেষ, তোমার জীবন জিন্দেগি শেষ হয়ে গেল। এই দুনিয়ার যুবক, জীবনে মোবাইলের পেছনে ঘুরতে ঘুরতে তোমার জিন্দেগি শেষ, দুনিয়ার শেষ। যুবক, জোরহাত করে বলি রে যুবক, একটিবার এই পথে ফিরে আসো রে যুবক।
তুমি আসলে বুঝতে পারবা। তুমি বেশি নয় 40টা দিন নামাজ পড়ে দেখো, জামাতের শহীদ ফজর থেকে ঈশা পর্যন্ত 40টা দিন নামাজ পড়ে দেখো, তোমার জিন্দগিটা পাল্টে যাবে। ওই নামাজ আর ছাড়তে চাইবা না, ওই ফজরে ওঠার বাদ দিবা না, ওই ঈশারের নামাজ আর কাজা হবে না, আর আমল জিন্দগি আমল বন্দেগি বাদ দিতে চাইবা না। এই আমলের ভিতরে এত মজা, এই আমলের ভিতরে এত মজা, এই আমলের ভিতরে এত মজা যা বলে বোঝানো যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। মৌত আপনারা ডাকে রে বাজান, মৌত আপনারা ডাকে, কবর আপনারা ডাকে। আপনি কয়বার জিন্দগির চিন্তা কইরা কয়বার আপনার কবরকে স্মরণ করেন, কয়বার মৃত্যুকে স্মরণ করেন রে বাজান। আপনাকে ভেবে গভীর মনোযোগ দিয়ে বলে যাই রে বাজান, এগুলো বাদ দিয়ে দেন। দুনিয়াও দেখতে হবে, আখিরাতের জিন্দগিটাও আগে থেকে সাজায় নিতে হবে। জোরে বলেন না ঠিক কিনা? এজন্যই তো বলেছে, আপনারা আবু হুরায়রা নাম শুনছেন? ইসলাম কবুল করার ঘটনা একটা ছোট্ট করে বলে যায়। সাহাবীর নাম ছিল আবু হুরায়রা, অনেক পরিচিত সাহাবী, নাম তার আবু হুরায়রা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেগুলো সাহাবী হাদিস ব্যাখ্যা করেছে তার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেয়ে বেশি হাদিস ব্যাখ্যা করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে একদিন বয়ান শুনতেছে, নবীজির নসিহত শুনতেছে, নবীজির নসিহত শুনতেছে, বয়ান শুনতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তে বয়ান শুনতে শুনতে একদিন একটু বেশি রাত হয়ে গেল, বাড়িতে পৌঁছাতে একটু বেশি রাত হয়ে গেল, বাড়িতে পৌঁছাতে একটু বেশি রাত হয়ে গেল। রাত হয়েছে, বাড়িতে যে একটু গেটে নক করে ডাকতেছে, একটু গেটে নক করে ডাকতেছে, আমি আবু হুরায়রা বাড়িতে এসেছি, মা আপনি দরজাটা খুলে দেন। আবু হুরায়রার মা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মা গেটটা খুলে দিল, দিয়ে আবু হুরায়রাকে বাসার ভিতর ঢুকাইয়া, বাড়ির ভিতর ঢুকাইয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করতেছে, এ আবু হুরায়রা তুমি কই গেছিলা? আবু হুরায়রা বলতিছে, আমি এমন জায়গায় গেছিলাম গো মা, ও মা আমি এমন একটা জায়গায় গেছিলাম, যে জায়গায় গেলে জিন্দগি ভুলে যায়, যেই জায়গায় গেলে দুনিয়া ভুলে গে ওই আখিরাতের বোঝা, আখিরাতের পোটলাগুলো সাজাইয়া নিতে হয়। যেই নবীর দরবারে গেছিলাম গো মা, মৃত্যুর পরে কি হবে, কেমনে আমার জিন্দগিটা সাজাইবো, কিভাবে আমার জিন্দগিটা সাজাইবো, এই পরামর্শের দাতা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর দরবারে গেছিলাম গো মা, ও মা সেই নবীর দরবারে গেছিলাম, সেই নবীর দরবারে গেছিলাম গো মা। তখন আবু হুরায়রার মা বলতেছে, এ আবু হুরায়রা তুমি আর নবীর দরবারে যাইতে পারবা না, তুমি আর নবীর দরবারে যাইতে পারবা না। তোমার নবীকে আমার ভালো লাগে না, তোমার নবীর ইসলাম আমার ভালো লাগে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ইসলাম আমার পছন্দ না, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ইসলাম আমার পছন্দ না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি বলতিছে? আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ইসলাম আমার পছন্দ না। আরে আবু হুরায়রা তুমি কেন যাও? আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমি সহ্য করতে পারি না, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ইসলাম আমার পছন্দ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবু হুরায়রা বলতিছে,
তার মায়ে বলতেছে তুমি যদি আবার নবীজির দরবারে যাও, তুমি যদি আবার নবীজির দরবারে যাও, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দরবারে যাও, তোমার বাড়িতে আর ওঠা হবে না, তোমার বাড়িতে তোমার আর জায়গা হবে না। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি বলছে জানেননি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আরে মা গো মা, আমি বাড়ি ছাড়তে পারি, গাড়ি ছাড়তে পারি, দুনিয়া ছাড়তে পারি, কিন্তু মুহাম্মদকে ছাড়তে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাকে ছাড়তে পারবো না? মুহাম্মদকে ছাড়তে পারবো না। এই মুহাম্মাদের ভিতরে কি আছে জানেননি? এই মুহাম্মাদের ভিতর, এই মুহাম্মদ আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন একটা কানেকশন হয়ে গিয়েছে, আবু হুরায়রার এমন একটা মহব্বত জুড়ে গিয়েছে, যেটা আপনার আমার মহব্বতের মতো মহব্বত নয়, আপনার আমার ভালোবাসার মতো ভালোবাসা নয়, আপনার আমার মহব্বতের কোনো দুনিয়ার কোনো মহব্বতের মতো মহব্বত নয়। এই মহব্বতটা হলো আল্লাহ ওয়ালাদের মহব্বত, এই ভালোবাসাটা হলো আল্লাহ ওয়ালাদের ভালোবাসা, এই ভালোবাসাটা হলো আল্লাহ ওয়ালাদের ভালোবাসা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন মার সাথে ঝগড়া করে, মার সাথে একটু কথা কাটাকাটি করে নবীজির দরবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার চলে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে চলে যাওয়ার পর নবীজিকে মায়ের উদ্দেশ্যে নালিশ দিতেছে, অভিযোগ করতেছে, নালিশ দিতেছে। নবীজির দরবারে নালিশ করতেছে, ওগো নবীজি, আপনার দরবার থেকে কালকে যাইতে দেরি হয়েছে রাতের বেলা, এই কারণে এইরকম বিষয়। আমার মা আপনার ইসলামকে পছন্দ করে না, আমার মা আপনাকে পছন্দ করতেছে না, আপনার ইসলামকে পছন্দ করতেছে না, আমার আল্লাহ আপনার আল্লাহকে পছন্দ করতেছে না। নবীজিকে বলতেছে, এভাবে অবজেকশন দিতেছে, নবীজিকে বিচার দিতেছে। নবীজি কোনো কথা বলে না, নবীজি কোনো কথা বলে না, বলতেছে না, নবীজি কোনো কথা বলতেছে না। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চমকে গেল, একটু হতভাগ হলো। তিনি বলতেছে, নবীজি আপনার কাছে বিচার নিয়ে আসলে তার ফয়সালা দেন, না হয় সেই বিচারের ফয়সালা করে একটা ব্যবস্থা করেন। কিন্তু আমি আবু হুরায়রা, আপনার খুব কাছের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আবু হুরায়রা আপনার কাছে একটা বিচার নিয়ে এলাম, এই বিচারের কি ফয়সালা দিবেন না? নবীজি চুপ করে রইলেন। একটু পরেই নবীজি বলতেছে, মায়ের জন্য কোনো বিচার আমার দরবারে হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের বিচার আমার দরবারে হয় না। তাই আমি বলবো, দেখেন ইসলামটা কত সুন্দর করে আমার নবী, আমার আল্লাহ সাজাইছে। ইসলামটা কত সুন্দর করে আমার নবী, আমার আল্লাহ সাজাইছে। 7:15 আগাম না 7টায় সারি 15 শেষ করে দিও। ইসলামটা কত সুন্দর করে সাজাইছে দেখেন। এই ইসলাম, এই কোরআন কোন মানুষের তৈরি নয়, এই কোরআন হলো আমার রব্বের মালিক, আমার এই জমিনের মালিক রব্বুল আল্লাহ, ওই আসমানের মালিক রব্বুল আল্লাহ, সেই আল্লাহ নিজে হাতে এই কোরআনটা তৈরি করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও কোরআন হিফাজতের দায়িত্ব, কোরআন হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আল্লাহ নিজে বলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মদিনার প্রেমিক হতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবী প্রেমিক হতে হবে, আশেক হতে হবে, নবীর আশেক হতে হবে। কোনো বাবার আশেক হয়ে লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? এখন তো বাংলাদেশে বাবার অভাব নাই। আমার বগুড়ায় মহাস্থান, ঐতিহাসিক মহাস্থান গড়, সেখানে
প্রতি শুক্রবার প্রতি জুমাবার করে তো নাচানাচি হয়, আমি আবার শেষ বৈশাখের দিনে সেখানে ওরস হয় নাকি আমি মহাস্থানগড়ে গেলাম। মহাস্থানগড়ে গেছিলাম যে শেষ বৈশাখে ওখানে ওরস হয়, তো ওখানে গেলাম। তে যাইয়া মাগরিবের সালাতটুকু আদায় করলাম। আদায় করার পর মহাস্থানগড়ে একটু ঘোরাঘুরির জন্য বেরালাম। ঘোরাঘুরির জন্য বেরিয়ে একটি সামনে বটগাছ পড়ল। বটগাছের নিচে দেখি একটু ভিড় জমাইছে লোকেরা। এখন একটু ওখান থেকে মাথা সারা টারা দিয়ে দেখতেছি। দেখে বললাম, বাজান এই লোকটাকে, তার মাথা থেকে পা পর্যন্ত চট আর সালা দিয়ে ভর্তি। আমি জিজ্ঞাসা করলাম ওই আশেপাশের ব্যক্তিদেরকে, বাজান এই লোকটাকে। তখন আশেপাশের ব্যক্তিরা বলে, এটা কোনো সাধারণ লোক নয়, ইনি হলো সালা বাবা। কি বাবা? ইনি হলো সালা বাবা। তারপরে বললাম, বাবা রে বাবা, কত বাবা দেখতেছি, সালা বাবা তো জীবনে দেখি নাই, আজকের প্রথম। যাই হোক, একটু অগ্রসর হলাম। একটু অগ্রসর হওয়ার পর তারপরে আরেকটু যাওয়ার পর ওখানে এর সে আরেকটু বেশি ভিড় দেখতেছি বটের গাছের নিচে। তারপরে ওই লোককে জিজ্ঞাসা করলাম, বাজান যে ওখানে একটু যাওয়া যাবে নাকি, অনেক ভিড় তো। ওই লোকের সাথে একটু চারা টারা দিয়ে ভেতরে ঢুকলাম। ঢুকে দেখি মাথা থেকে পা পর্যন্ত তালা আর শিকল। মাথা থেকে পা পর্যন্ত তালা আর শিকল। আমি এখন ওই লোককে জিজ্ঞাসা করলাম, বাজান ইনি আবার কে? তখন বলতেছে ইনি কোনো সাধারণ লোক নয়, ইনি হলো তালা বাবা। কথা বলেন না কেন? কি বাবা? ইনি হলো তালা বাবা। এখন বলতেছি, বাবা রে বাবা, অনেক বাবা দেখছি, আর বাবা দেখার উদ্দেশ্য নয়। মহাস্থানগড়ের কটকটি নিয়ে বাড়ির দিকে উদ্দেশ্য করে রওনা দিব। এখন কটকটি নিতে যাইয়া একটা বড় বটের গাছ দেখলাম, ওই দুটার যেরকম ভিড় তার সে বেশি ভিড় এই বটের গাছের নিচে। জোরে বলেন ঠিক কিনা? তার সে বেশি ভিড় এই বটের গাছের নিচে। এখন চিন্তা করলাম যে এইখানে হয়তো আরেকটা বাবা পাওয়া যাইতে পারে, দেখে আসি। তে মাথা সারা টারা দিয়ে একটু ঢুকে দেখলাম মাথা থেকে পা পর্যন্ত কোনো কাপড় টাপড় নাই, একবারে তেলতেলা। কথা বলেন ঠিক কিনা? তা আমি এখন জিজ্ঞাসা করলাম, বাবা রে বাবা, এগুলো করিস না বা এগুলো করিস না, তুই তাড়াতাড়ি হোক একটা কাপড় পরে দে। তার আশেপাশের মুরিদরা আমাকে বলতেছে, হুজুর এমনিতে আপনি ছোট মানুষ, তার মধ্যে শরীয়তের হুজুর, আপনি কি বুঝবেন? মারুফ হতে হলে তো বুঝতেন, কার মধ্যে কি আছে বলা যায় না। জোরে বলেন ঠিক কিনা? কার মধ্যে বলে কি আছে বলা যায় না। কেরে পাগলা, তোর যা আছে তা তো বাই করে থসে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলতে চাই, এই ভণ্ড, এই প্রতারকের পাল্লায় পড়া যাবে না। কেননা বাংলাদেশটা ভণ্ডে ভরে গিয়েছে। আশেক প্রেমিক হতে হবে, কোনো বাবা প্রেমিক নয়। আপনি হতে চাইলে হতে পারেন হক্কানি পীর মাশায়েখের প্রেমিক। বাংলার জমিনে ভণ্ড পীরের কারণে হক্কানি পীরের নাম গন্ধ উঠে যাচ্ছে। হক্কানি পীরের আর দাম পাচ্ছে না। তাদেরকেই জাতি মনে করতেছে এরাই ভণ্ড, আর যারা ভণ্ডামি করতেছে মনে করতেছে এরাই হক। জাতিকে আমি বলবো, আলেমদের সাথে বসুন, আলেমদের সাথে বসে দেখুন কারা হক আর কারা ভণ্ড। এজন্য আমি বলবো, এজন্য আমি বলবো, বেশি ভণ্ডামি করা যাবে না। যদি পিঠের ওপর তাল পড়েতে থামানোর কোনো লোক থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মদিনার প্রেমিক হতে হবে, মদিনার আশিক হতে হবে, মদিনাওয়ালা হতে হবে। এজন্যই তো আমার পীর মুর্শিদ বাবারা বলেছে, একটা রসুল প্রেমিক একটা সঙ্গীত বলেছে আমার পীর মুর্শিদ বাবারা। তারা বলতেছে মদিনা প্রেমিক হতে হবে। আমার কথা এখানে সমাপ্ত করব। ভাইরা আমার, আর ঘোরাঘুরি করবেন না, কেননা
আমার বাংলাদেশে ইসলাম বিজয় করতে হবে, কোরআন বিজয় করতে হবে। বাংলার জমিনে বাংলার আনাচে আছে কোরআন পৌঁছে দিতে হবে, নবীর সুন্নতগুলো পৌঁছে দিতে হবে, নবীর আদর্শগুলো পৌঁছে দিতে হবে। আপনারা মনে করতেছেন এই বাংলার জমিনে অনেক অনেক লোক টিটকারি করে বলে কিয়ামতের আগ পর্যন্ত এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আমি বলতে চাই, ইসলাম প্রতিষ্ঠিত হওয়া না হওয়া আমাদের বিষয়। আপনারা খালি সাপোর্টে থাকলে, আপনারা যদি কোরআনের সাথে থাকেন, আপনারা যদি আল্লাহ যদি চায় এই বাংলাদেশে এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে। এজন্য আমি বলবো, আপনারা মনে করতেছেন এই ইসলাম কায়েম হওয়ার কারণে ইসলাম কায়েম হচ্ছে না, এর পিছনে কোনো সরকার দায়ী। আপনারা মনে করতেছেন এর পিছনে কোনো সরকার দায়ী নয়, এর পিছনে আওয়ামী লীগ দায়ী নয়, এর পিছনে বিএনপি দায়ী নয়, এর পিছনে দায়ী হলো এর পিছনে কোনো সাধারণ লোক দায়ী নয়, এর পিছনে দায়ী হলো আমার বাংলাদেশের আলেম ওলামা পীর মাশায়েখ। জোরে বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশের পীর মাশায়েখ আলেম ওলামা, এদের কারণে বাংলাদেশে একটু ঘাটতি হয়ে গিয়েছে। কেননা এই বাংলাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে কোনো সাধারণ লোক দায়ী নয়, সাধারণ কোনো ভোটাররা দায়ী নয়, আওয়ামী লীগ বিএনপি কোনো রাজনৈতিক দল দায়ী নয়। এই দায়ী হলো আলেম ওলামা পীর মাশায়েখ। তাদেরকে আলেম ওলামার মধ্যেই 14 ভাগ, তাই এক ভাগকে যদি বলা হয় সোজা দিকে চলো, আরেক ভাগ বাম দিকে চলে। জোরে বলেন ঠিক কিনা? এর জন্য আমি বলতে চাই, আর দণ্ড নয়, আর ফাসাদ নয়, অতি তাড়াতাড়ি বাংলার জমিনে নবীর সুন্নত দিয়ে ভরপুর করতে হবে, সুন্নতের মাধ্যমে ভরপুর করতে হবে, খেলাফতের মাধ্যমে বাংলাদেশ ভরপুর করতে হবে, চালাতে হবে। আমরা বলতে চাই, নবীর সুন্নতগুলো, নবীর আদর্শগুলো নিজের ভিতর ধারণ করে সুন্নতগুলো পালন করার চেষ্টা করুন। মিলাদের মাধ্যমে জীবনটা ধন্য করুন, মিলাদের মাধ্যমে জীবনটা ধন্য করুন।